বন্ধুরা ২০১৬ মামলার আজ ৩রা মে ১ মাস পূর্ণ হলো এবং নিয়ম অনুযায়ী কোনো জাজমেন্টের ১ মাসের মধ্যেই যে রিভিউ পিটিশন দাখিল করার কথা, সেই রিভিউ পিটিশন কিন্তু এখন পর্যন্ত দাখিল হয়নি। রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এসটিইএ সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ, সবাই কিন্তু রিভিউ পিটিশনের জন্য ওয়াকালতনামায় সই সাবত করাচ্ছে। অর্থাৎ সবাই কিন্তু পৃথক পৃথকভাবে রিভিউ পিটিশন করার জন্য এগোচ্ছে। কিন্তু আজ ১ মাস কমপ্লিট হয়ে গেলেও কেউ এখন পর্যন্ত রিভিউ পিটিশন দাখিল করেনি সুপ্রিম কোর্টে। এমতাবস্থায় আর কি রিভিউ পিটিশন দাখিল করা যাবে? এবং রিভিউ পিটিশন করলে সেই রিভিউ পিটিশন যে মুখ থুবড়ে পড়বে, কেন মুখ থুবড়ে পড়বে, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। জনস্বার্থ প্রচারের জন্য অবশ্যই শেয়ার করুন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন প্রেস করে অল করে আমাদের ভিডিও দেখুন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি মূল প্রসঙ্গে। বন্ধুরা, আদালতের কোনো জাজমেন্টে যদি ভুল হয় বা ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়, তাহলে রিভিউ পিটিশন করলে সেই জাজমেন্টের পরিবর্তন হয় বা বিগত দিনে হয়েছে, আমরা দেখে এসেছি। কিন্তু সেই জাজমেন্টকে ভুল প্রমাণ করার জন্য তার সাপেক্ষে তথ্য প্রমাণ দিতে হয়। হ্যাঁ বন্ধুরা, তথ্য প্রমাণ ছাড়া কিন্তু আদালতে কোনো কথাই গ্রাহ্য হয় না। তাই রিভিউ পিটিশন করতে গেলে কিন্তু ন্যাচারাল জাস্টিস যে ভায়োলেট হয়েছে তার সপক্ষে একটি শক্তপোক্ত এভিডেন্স দরকার। সেই এভিডেন্স কতটা আছে সরকারের কাছে বা বিভিন্ন সংগঠন যারা ওয়াকালতনামায় সই করছেন রিভিউ পিটিশনের জন্য, তাদের কাছে সেই বিষয়ে কিন্তু কেউই এখন পর্যন্ত মুখ খুলছে না। যাই হোক, তাদের গোপনীয়তার স্বার্থে তারা মুখ খুলছে না, কিন্তু সেই পয়েন্টটা যথেষ্ট গুরুত্ব রাখে। এবার আসি, ১ মাস পেরিয়ে গেলেও রিভিউ পিটিশন করা যায় কিনা। বন্ধুরা, আদালতে যে কোনো জাজমেন্ট পাস হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও কন্ডোলেশন অফ ডিলে করে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যায়, এরকম কিন্তু প্রবিধান আছে, সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক। তাই যারা যারা রিভিউ পিটিশন এখনও করেননি বা আগামীতে রিভিউ পিটিশন করবেন ভাবছে, তারা কিন্তু অনায়াসে এই কন্ডোলেশন অফ ডিলে করে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করতে পারে। তা রাজ্য সরকারই হোক বা পিটিশনার হোক বা সংগ্রামী যৌথ মঞ্চ হোক বা যে কোনো কেউ হোক। তাই রিভিউ পিটিশন করতে কারো কোনো সমস্যা নেই। তবে সেই রিভিউ পিটিশনে কতটা কাজ হবে তা কিন্তু নির্ভর করছে কার কাছে কতটা অথেন্টিক ডকুমেন্টস আছে। অর্থাৎ যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা ভুলের উপর ভিত্তি করে জাজমেন্ট দেওয়া হয়েছে বা কোনো ডকুমেন্টস তখন সাবমিট করা হয়নি, যা পরবর্তীকালে সাবমিট করা হবে, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে যে রিভিউ পিটিশনটা কতটা কার্যকর হবে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে এই রিভিউ পিটিশনটা খারিজ হয়ে গেলেও তারপরেও একটি কিউরেটিভ পিটিশন করা যায়, তবে সেটাতে অতটা কাজ হয় না। তবে রিভিউ পিটিশনের পরে যে করা যায় সেটা কিন্তু প্রবিধান আছে। অন্যদিকে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ১৭ই এপ্রিল পর্ষদের করা আবেদনের ভিত্তিতে এই ২০১৬ মামলার জাজমেন্টের উপরে একটি মডিফিকেশন জাজমেন্ট দেওয়া হয়েছে, যাতে 31 মার্চ 2025 পর্যন্ত চাকরিতে কন্টিনিউ করার কথা বলা হয়েছে। অন্যদিকে 31 মের মধ্যে নিউ নোটিফিকেশন জারি করার কথা বলা হয়েছে। তাই এই মডিফিকেশন জাজমেন্টের পরেও রিভিউ পিটিশন কতটা গুরুত্ব রাখে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তো দেখা যাক আগামীতে কী হতে যাচ্ছে। যে কোনো ধরনের খবর পেলে আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।